কেলটুর মা শুনছ? কেলটুর শ্বশুর তো অনেক অসুস্থ, আমাদেরকে খবর দিয়েছে। তো কেলটুকে তো ওর শ্বশুর বাড়ি পাঠাতে হবে। তো কিন্তু আমাদের ছেলে কেলটু তো অনেক বোকা, সে তার শ্বশুর বাড়ি গিয়ে কাকে কি বলবে সেটা তো সে বুঝতে পারে না। তুমি একটু তোমার ছেলেকে বুঝিয়ে দাও যে শ্বশুর বাড়ি যা কে কাকে কি বলবে, একটু ডেকে ওকে ভালো করে বুঝিয়ে দাও। ঠিক আছে, আমি আমার ছেলে কেলটুকে ডেকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে শ্বশুর বাড়ি গিয়ে কি বলতে হবে। কেলটু বাবা, তুই তো এখন শ্বশুর বাড়ি যাচ্ছিস, তা শ্বশুর বাড়ি গিয়ে তুই কি বলবি? আমি তোকে কিছু শিখিয়ে দিচ্ছি, তুই গিয়ে সেগুলাই বলিস। তোর শ্বশুরের অসুখ, তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভালো, তখন বলবি এটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি পত্য করছেন জানতে চাইবি, তিনি কিছু একটা বলবে, তুই তখন বলবি অতি উপাদেয় খাদ্য রোজ খেলে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি, আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি, কেমন? ঠিক আছে মা, আমি তাহলে চলে যাই। আমার শরীরটা অনেক খারাপ, অসুস্থ, ভালো লাগতেছে না। কেমন আছেন বাবা? আমার আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি, এটাই তো আমাদের কাম্য। তা কি পত্য করছেন এখন আপনি? ঘোড়ার ডিম পত্য করছি। বাবা বাবা, অতি উপাদেয় খাদ্য এটা, রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। তাই ইয়া কোন ডাক্তারকে দেখাচ্ছেন? জমের ডাক্তারকে দেখাচ্ছি, জম। বাহ, খুব ভালো ডাক্তার তো, নামকরা ডাক্তার দেখাচ্ছেন। তা আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। Thanks for watching the video.